কারখানায় প্রবেশরত শ্রমিককে বাধা দিচ্ছেন নিরাপত্তা কর্মী। এদিক ওদিক চেয়ে নারী কর্মীটি ছেড়েও দিলেন গেট। কিছুক্ষণ পর দ্রুত পায়ে ঢুকে পড়লেন তিনি। সময় সংবাদের ক্যামেরা দেখেই এমন লুকোচুরি হাজারীবাগের ক্রিসেন্ট লেদারে। একই অবস্থা বেঙ্গল লেদার, চৌধুরী, করিম লেদার আর ক্রিসেন্ট গ্রুপেরই লেক্সকো ট্যানারিতেও। এসব ট্যানারিতে প্রবেশেও রয়েছে কড়া নিষেধাজ্ঞা। কিন্তু কেন এই রহস্য জানতে গেলে যেতে হবে সাভারে। নতুন চামড়া শিল্প নগরীতে 1,20,000 বর্গফুট জায়গায় চৌধুরী লেদার, কিন্তু অবকাঠামো বলতে চারপাশের দেয়াল ছাড়া কিছুই নেই। করিম লেদারের আয়তন 1,00,000 বর্গফুট, অথচ শূন্য প্রান্তরের ছবি তুলতে গেলেও পড়তে হয় বাধার মুখে। ওই মানে টুকিটাকি যতটুক সম্ভব অতটুকু, ওইরকম আগে যেরকম ব্যবসা ছিল মনে হয় এখন হাজারীবাগে কি কাজকর্ম তো টুকটাক হচ্ছে দেখতেছি। টুকিটাকি চলতেছে। কোনো উন্নতি নেই 1.5 লাখ বর্গফুটের লেক্সকো, 2,20,000 বর্গফুটের বেঙ্গল লেদার আর ক্রিসেন্ট ফুটওয়্যারেরও। চামড়া প্রস্তুতে উপযোগী কোনো ধরনের অবকাঠামোই এসব প্রতিষ্ঠান তৈরি করেনি সাভারে। খোদ ট্যানার্স অ্যাসোসিয়েশনই বলছে, প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের এমন অনিয়মের কারণে বিশ্ব দরবারে নষ্ট হচ্ছে চামড়া শিল্পের ইমেজ। অল্প কিছু ট্যানারি প্রতিষ্ঠান আপনার যে অনিয়ম করেছে, আমরা মনে করি যে সেটা সরকার বিচার বিশ্লেষণ করবে। যদি অনিয়ম হয়, সেই অনিয়মের পক্ষে আমরা আসলে কোনোভাবেই যেতে পারি না। সেই অনিয়মের বিচার হওয়া উচিত এবং তার ফলে অন্যান্য ট্যানারি মালিকরা এটা ক্ষতিগ্রস্ত হতে পারে না। শুধুমাত্র প্লট দখল করে রাখা ট্যানারিগুলোর বিরুদ্ধে শিগগিরই অ্যাকশনে যাবে সরকারও। অভিযোগ প্রমাণ হলে কেড়ে নেওয়া হবে প্লটের মালিকানাও, বলছেন শিল্প প্রতিমন্ত্রী। এখানে একটা সিন্ডিকেট কাজ করছে, এই সিন্ডিকেটগুলোকে ভাঙতে হবে। অবশ্যই আমরা শক্তভাবে অবস্থান নিতে পারবো যে কারখানাগুলি এখনো স্থানান্তরিত হয় নাই, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। এই অবকাঠামোগুলি উন্নতি সাধন করা যায় সেদিকেও আমরা লক্ষ্য রাখবো। 200 একর জমিতে প্লট হিসেবে বরাদ্দ পাওয়া 155টি ট্যানারির মধ্যে নতুন শিল্পনগরীতে এখন পর্যন্ত 3টি ধাপে চামড়া প্রক্রিয়াকরণের শতভাগ সক্ষমতা অর্জন করেছে মাত্র 13টি প্রতিষ্ঠান। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।